যদি আমাদের প্রবাসীদের টাকায় যদি বাংলাদেশের লিমিটেড পাঠায় যদি আমাদের বাংলাদেশ সচল থাকে, তাহলে কেন আমাদের রাকেশ কাটবে? আমার প্রশ্ন হচ্ছে। আসসালামু আলাইকুম। তোমার স্ক্রিনে দেওয়া যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা হচ্ছে আমাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটা ভিডিও। আর যে দরবেশ বাবাটাকে দেখতেছেন, এই দরবেশ বাবা হয়েছে গিয়া নতুন, ঠিক আছে? এই দরবেশ বাবা আমাদের প্রবাসীরা যারা তাদের রাকেশ মাকেশ কাটিয়া সব কিছু তদন্ত করে এই দরবেশ বাবা। আমি বলতে চাই এটাই, দেখেন আমরা দীর্ঘ 7 বছর 5 বছর বিদেশ করে আমরা প্রবাসীরা বাড়িতে যাই। এখানে বাড়িতে যাওয়ার পরে এয়ারপোর্টে গেলে যদি আমাদেরকে এরকমভাবে একটা সম্মান দেয়, তাহলে কি আমাদের মনে মানে বলেন? আজকে যদি এই কামটাই মানে যারা এই যে আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যারা এই যে রাকেশগুলা প্রবাসীদের রাকেশগুলা কাটিয়া ফোন টুন এগুলা মানে ফোন থাকলেও কাটে, না থাকলেও তারা রাকেশ মাকেশ কাটে, তো এটা মনে করবেন আমাদের জন্য অনেক দুঃখজনক বিষয়টা, ঠিক আছে? আমাদের জন্য এটা দুঃখজনক বিষয়, কারণ আমরা এত কষ্ট করে বাংলাদেশে যদি আমাদের প্রবাসীদের টাকায় যদি বাংলাদেশের লিমিটেড পাঠায় যদি আমাদের বাংলাদেশ সচল থাকে, তাহলে কেন আমাদের রাকেশ কাটবে? আমার প্রশ্ন হচ্ছে গিয়ে এটা। আর প্রবাসী ভাইয়েরা সর্বোচ্চ ভিডিওটা শেয়ার করে দিবেন, যেমন বাংলাদেশ এয়ারপোর্টের কর্মকর্তারা দেখতে পারে। আর দেখলি তারা কিতা মনে করবেন, আমরা যত কথাই বলি তারা আমাদের কথার কিনু মূল্যই দেয় না। যে আমরা প্রবাসীরা কি বলি মানে তারা মনে করবেন এইগুলা কথার কিনু মূল্য দেয় না। আজকে যদি এই অসম্মানটা যদি সৌদি এয়ারপোর্টে করতো এবং কি বিভিন্ন দেশের এয়ারপোর্টে করতো, তাহলে মানতাম। আমরা একটার বেশি 2টার বেশি ফোন নিতে পারি না বাংলাদেশে। স্বর্ণ নিলেও ট্যাক্স দিতে হই, ফোন নিলেও ট্যাক্স দিতে হই বাংলাদেশ সরকারকে। তো আমি বলতে চাই, আমরা যখন এত টাকা রিমিটেন্স পাঠাই, যদি আমরা যদি 2টার বেশি ফোন না নিতে পারি, তাহলে কেন আমরা বাংলাদেশে রিমিটেন্স পাঠাবো? আমরা রিমিটেন্স বন্ধ করে দিব, এক কথাই এটা। তাহলে আমরা মনে করবেন প্রবাসীরা যদি টাকা যদি বদ্ধ করে দেয়, তাহলে এরা ঠিক হইব। অথচ আমরা টাকায় এরা চলে, এরা বিমানবন্দরে ভালো ভালো কানিকা ফ্যামিলিলে ভালো ভালো চলে, তাহলে আমরা কেন অসম্মানী করব? আমি বলতে চাই এটাই যে আপনারা দয়া করে প্রবাসীদেরকে অসম্মানী করবেন না। প্রবাসীদের অসম্মানী করলে মনে করবেন আপনার আর পরিণতি ভালো হবে না, ঠিক আছে? দেখেন আজকে সৌদি এয়ারপোর্টে যখন আমরা বাড়িতে যাই, তখন কই আমরা সৌদি এয়ারপোর্টে কই এরকমটা করে না, ঠিক আছে? তারা সসম্মানে আমরা বিদায় দেয়। আমরা অনেক সম্মান জানা যে আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশে যেতেছি, আমাদেরকে অনেক সম্মান জানা তারা। আর আপনারা কি করেন? আমরা রাকেশগুলা কাটিয়া দেখেন আমরা কড়া ফোন নিছি, কই বুড়ি স্বর্ণ নিছি, কিতা নিছি। আপনারা এইগুলা দেখেন, দেখে কি করেন? এগুলার কাইটটা কোন কিতা এগুলার ট্যাক্স দিতাম, অফিসে গিয়া পার্সোনালে বইতাম 24 ঘন্টা 7 ঘন্টা বসে আপনাদেরকে সময় দিতাম। কেন এগুলো লইছি? এগুলার জব দিতে হবে, আপনাদেরকে ট্যাক্স দিতে হবে। খুবই কষ্ট লাগে আপনারা যেগুলা করেন, বুঝছেন? আপনারা দয়া করে এগুলো করবেন না। আমরা প্রবাসীরা আপনারা সম্মান করবেন, ঠিক আছে? আপনার পরিণতিও ভালো হবে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা এই পর্যন্তই।